যতবার গাইছি মানে গা হয়েছে যতবার, এটা কিন্তু একটা দেহ তত্ত্ব গান। নাভি হইতে উর্দে সিনা, দেখতে তারে কি নমুনা, দুই দিকেতে দিছে টানা, প্রেমের আরাধনা। যেমন একটা রাজবাড়ি, থরে থরে কর্মচারী, তুলনা রাবণের পরি করা নাই যায়। আসলে রাবণ, রাম সীতার গল্প যারা শুনছেন, গল্প না এটা কাহিনী, সনাতন ধর্মে যারা আছে, এই যে রাবণ এত বড় প্রাসাদ ছিল তার, যে রাবণের প্রাসাদ দেখলে বা পুরীটা দেখলে মনে হইতো অনেক বড় কিছু, কিন্তু ওই রাবণের পুরীর চাইতে মানবের যে দেহটা, মানব যে আমরা যে মানুষ, আমাদেরকে এত সুন্দর করে আল্লাহ পাক 206টা হাড় দিয়ে যেভাবে জোড়াতালি দিয়ে সুন্দর করে 72,000 নারীর মাধ্যমে আমাদেরকে যে গঠন করলো, সৃষ্টি করলো, ওই রাবণের পুরীর চাইতে আমাদের এই মানবের দেহটা অনেক সুন্দর। এখন কথা হইল, নাভির 4 আঙ্গুল নিচে 3টি কোঠর আছে। ইউটিউবার ভাইরা কি করছে জানেন? এইটা খাইতে খাইতে খালি এইটাই দেখেন, নাভির 4 আঙ্গুল নিচে 3টি কোঠর আছে, 3টি জিনিস ভরা আছে, 3টি কোঠর আছে। এইটারে দিয়া এমন একটা অবস্থা করছে, এমন মানুষ খালি কই গান্ডার মধ্যে আছে নাকি? আরে ভাই, আমাদের পেটের মধ্যে আগুন, এই যে উপরে হাওয়া, নিচে পানি, মাঝখানে আগুনের খনি। আমরা উপরে কিন্তু ফুসফুস, আমাদের যে হাওয়া দমের যে বিষয়টা, উপরে হাওয়া কন্ট্রোল করতেছে, হাওয়া আসতেছে, এই পেটের মধ্যে আগুনের খনি আছে। যদি মাঝখানে আগুনের খনি না থাকতো, আমরা খাওয়া দাওয়া করার পর এটা কিন্তু হজম হইতো না, এটা হজম হইতো না। হজম করার জন্য আগুনের একটা খনি সকল সময় এটার মধ্যে মেশিনের মতো কাজ করতেছে, আমাদের খাবার হজম হচ্ছে। এখন আমরা নিচে আমাদের মূত্রথলি বা আমরা যে প্রস্রাব পায়খানা করি, এটা খারাপ কিছু না। নিচে হইল পানির রাস্তা, ও মাঝখানে আগুন, নিচে পানি, উপরে হইল হাওয়া। এই তিন ব্যক্তি কর্ম করতেছে, 3টা কর্মের মাধ্যমে এই মানব দেহকে পরিচালনা করতেছে। এখন এইটারে যারা অপপ্রচার করতেছেন, যারা অপব্যাখ্যা করতেছেন, আসলে কি এটা ঠিক হচ্ছে? মানে এই জিনিসটা কিন্তু একদম সহজ, কিন্তু এই জিনিসটা না বোঝার কারণে, এই যে এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে 10 টাকা জরিমানা। এখন এখানে ওই যে এখানে প্রস্রাব করিবেন না, নার আগে কমাটা বসার কারণে এমন হইছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। মানে ওই যে কমাটা নার মধ্যে দেওয়ার কথা ছিল, ওইটা না দেওয়ার কারণে এটা অপপ্রচার হচ্ছে যে এখানে প্রস্রাব করবেন না। যেমন